আকাশ আমার পাঠশালা এই স্লোগানকে সামনে রেখেই যাত্রা শুরু করেছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় লার্নিং প্ল্যাটফর্ম মুক্তপাঠ। আপনারা অনেকেই জানেন যে বেশিরভাগ শিক্ষক এই মুক্তপাঠ সাথে পরিচিত, কারণ যারা শিক্ষক বাতায়ন ব্যবহার করেন তারা অবশ্যই জানেন যে শিক্ষক বাতায়নের হোম পেজে যে মুক্তপাঠ, সেই মুক্তপাঠের একটি লিঙ্ক দেওয়া থাকে এবং আপনাকে সাজেস্ট করে যে আপনি মুক্তপাঠ থেকে আপনার প্রয়োজনীয় অনেক কিছু শিখতে পারবেন। তো হ্যাঁ প্রিয় দর্শক, আপনাকে আমি সেই বিষয়টা জানাতে চাচ্ছি যে আজকে আমরা কথা বলবো যে কীভাবে একটি মুক্তপাঠে কোর্স করা যায়, অর্থাৎ অনলাইনে কীভাবে মুক্তপাঠে বিভিন্ন ধরনের কোর্স করা যায় এবং সেই কোর্সে অংশগ্রহণ করে আপনার নিজের যে জ্ঞান, সেই জ্ঞানের পরিধিকে আরও বেশি বানানো যায়। আমরা যারা শিক্ষক আছি তাদের জন্য এই মুক্তপাঠটি চমৎকার একটি প্ল্যাটফর্ম, কারণ এই মুক্তপাঠের বিভিন্ন কোর্স, বিভিন্ন সার্টিফিকেট আমাদের শিক্ষকতা পেশার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেক কাজে লাগে। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি সেই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কোনো অঙ্ক স্কিপ করবেন না, প্লিজ আপনার কাছে অনুরোধ রইল। আর আপনি যদি এই ভিডিওটির মাধ্যমে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি এখনই আপনি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন যাতে পরবর্তী ভিডিওটি আপনি পান। আর প্রিয় শিক্ষক মণ্ডলী, আপনাদেরকে আমি বিনীত অনুরোধ করবো যে আমার এই ভিডিওটি আপনার যে শিক্ষক আছে বা শিক্ষকতার পেশায় যারা আছে তাদের সাথে শেয়ার করবেন, কারণ এই ভিডিওটির মাধ্যমে তারা উপকৃত হবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। এই হচ্ছে আমার কম্পিউটারের হোম স্ক্রিন। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি অবশ্যই আপনারা সেটা জানেন। তো এইটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, শুরুতে আপনাকে একটা ব্রাউজার ওপেন করতে হবে। যে ব্রাউজারটা আপনার কাছে খুব কমফোর্টেবল মনে হয়, সেক্ষেত্রে হতে পারে মোজিলা ফায়ারফক্স বা গুগল ক্রোম। তার অ্যাড্রেস বারে আপনাকে লিখতে হবে মুক্তপাঠের ঠিকানাটা। মুক্তপাঠের ঠিকানাটা হচ্ছে www.muktopaath.gov.bd। তো এটা অ্যাড্রেস বারে লেখার পর আপনি জাস্ট কম্পিউটার থেকে এন্টার বাটনটা প্রেস করবেন। এরপর কিছুক্ষণ সময় আপনি অপেক্ষা করবেন যাতে করে মুক্তপাঠের যে ওয়েবসাইটের ইন্টারফেস সেখানে আমরা আসা পর্যন্ত। তো প্রিয় দর্শক, এই হচ্ছে মুক্তপাঠের একদম হোম পেজ। এই হোম পেজে আপনারা উপরে দেখতে পাচ্ছেন কোর্স খুঁজুন, মূল পাতা, সকল কোর্স, সকল টিউটোরিয়াল, সহায়িকা, লগ ইন, নিবন্ধন। তো যদি আপনারা কেউ নিবন্ধন না করে থাকেন তাহলে আগে অবশ্যই নিবন্ধন করতে হবে, আর তার জন্য আমার এই চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে। আশা করি আপনারা সেই ভিডিওটি দেখে নিবন্ধন করতে পারবেন। এছাড়াও যদি মুক্তপাঠ সম্পর্কে বা শিক্ষক বাতায়ন সম্পর্কে কোনো তথ্য জানার থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এরপর আপনাকে কোর্স করার জন্য যে কাজটা করতে হবে, শুরুতেই লগ ইন করতে হবে। আর লগ ইন করার জন্য অবশ্যই নিবন্ধন করতে হবে। নিবন্ধন করার পর আপনাকে একটা লগ ইন একটা অপশন দিবে, সেখানে আপনি লগ ইন করবেন। লগ ইন করার জন্য শুরুতেই প্রথম যে বক্সটা, সেই বক্সটাতে আপনি ইমেল অ্যাড্রেসটা দিবেন, যে ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি নিবন্ধন করেছিলেন। তারপর আপনি একটা পাসওয়ার্ড দিবেন, যেটা অবশ্যই আপনার একদম ব্যক্তিগত একটা পাসওয়ার্ড হবে। সেই পাসওয়ার্ডটা টাইপ করার পর নিচের যে পার্পল কালারের বারটা আছে লগ ইনের, সেখানে জাস্ট একবার ক্লিক করবেন বা আপনার কম্পিউটার থেকে এন্টার বাটন প্রেস করবেন। এরপর অল্প কিছুক্ষণ সময়ের মধ্যে আপনাকে মুক্তপাঠের সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 4টা ট্যাব: চলমান কোর্স, সমাপ্ত কোর্স, অসমাপ্ত কোর্স এবং আমার কোর্স। এই 4টা ট্যাবের মধ্যে এটা হচ্ছে আমার পাতা। আমার পাতাতে ক্লিক করলে আপনি এটা পাবেন। যেহেতু আমরা একটা নতুন কোর্স করব, সেক্ষেত্রে আমরা হোম স্ক্রিন ওয়েবসাইটে সেই হোম স্ক্রিনে যাব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে চলমান কোর্স সমূহ নামে একটা ট্যাব আছে, সেখানে একবার আমরা ক্লিক করব। এছাড়াও আপনি জনপ্রিয় কোর্স বা আমার আসন্ন কোর্স সমূহ এগুলো দেখতে পারেন। যেহেতু আমরা একটা কোর্স করব, সেক্ষেত্রে আমরা চলমান কোর্স সময়তে একবার ক্লিক করি, দেখে নেব যে এই মুহূর্তে মুক্তপাঠে কোন কোন কোর্সগুলো আমাদের জন্য অপেক্ষা করছে। আপনারা অবশ্যই জানেন যে দারুণ কিছু কোর্স এই মুক্তপাঠে আছে, যেগুলো আপনার নিজে দেখে অনেক কিছু শিখতে পারবেন। তো আমরা এখানে একটা কোর্স সিলেক্ট করব, যেমন ইন্টারনেট সংযোগ। এই কোর্সটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর একবার ট্যাপ করব। চাপ দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে কোর্সটি শুরু করুন, এইখানে একবার ক্লিক করতে হবে। এই কোর্সটি শুরু করার জন্য এই বারটাতে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সেই কোর্সের একটা নিবন্ধন হয়ে গেল। আপনি ইচ্ছা করলে এখন থেকেই এই মুহূর্ত থেকেই সেই কোর্সটি করতে পারবেন। একেবারে প্রথমেই চলে আসবে যেমন ট্রাবল শুটিং 2 ইন্টারনেট সংযোগ সংক্রান্ত
এই ব্যাচটা হচ্ছে 3য় ব্যাচের। তো আমি যেহেতু কোর্সটা একদম শুরু করেছি, তো সেক্ষেত্রে আমি কিভাবে কোর্সটা সম্পন্ন করতে পারি তার A to Z সম্পূর্ণ প্রসেস আমি আপনাকে শিখিয়ে দিব। জাস্ট ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখবেন। 5 মিনিট ভিডিও দেখার ফল কিন্তু আপনি 5 বছরের বেশি সময় বা তারও অধিক সময় ভোগ করতে পারবেন। তাহলে ধৈর্য ধরে 5টা মিনিট আমার ভিডিওটা দেখুন প্লিজ। এখানে প্রথম 1.1-এর যে ইন্টারনেট সংযোগের বিভিন্ন উপায়, এখানে একবার ক্লিক করবেন, বা যে কোনো কোর্সের এই প্রথমের এই বাম দিকের যে পয়েন্টগুলো দেওয়া আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করলে সাথে সাথে ডান দিকে ইউটিউবের চ্যানেলে একটি ভিডিও ওপেন হবে। সেই ভিডিওটা আপনাকে একেবারে পুরোপুরি দেখতে হবে, কারণ ওই ভিডিও দেখে দেখে আপনাকে শিখতে হবে, এছাড়া কোনো উপায় নেই। ভিডিও দেখে দেখে শিখলে এই শেখাটা অনেক বেশি কার্যকর হয়। আপনার সবগুলো ভিডিও দেখার পর অনুশীলন একবার ট্যাপ করবেন, যদি কোনো প্রশ্ন থাকে উত্তর দিবেন। এরপর আলোচনাতে ট্যাপ করবেন, ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে কোনো একটি কমেন্ট লিখবেন, বা মুক্তপাঠ সম্পর্কে কোনো কথা থাকলে আপনি লিখবেন মন্তব্য। এরপর পাঠ সম্পন্ন যে ট্যাব আছে এখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর পাঠ সম্পন্ন হয়েছে কিনা এই রেডিও বাটনটা একবার এনেবল করে দিবেন। সবুজ চিহ্ন হয়ে গেলেই আপনার এই পাঠ সম্পন্ন হয়েছে, এটা এই মর্মে আপনার কিছু পয়েন্ট যোগ হবে। এরপর আপনাকে যে কাজটা করতে হবে, যে কুইজে অংশগ্রহণ করার জন্য, তার আগে দর্শক আপনাকে একটা কথা বলছি, আপনি প্রথমে 1.1 থেকে যতগুলো পয়েন্ট বাম দিকে থাকবে প্রত্যেকটা ভিডিও আপনাকে দেখতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে পরামর্শ দেব, প্রত্যেকটা দেখার পর কুইজ আরম্ভ করুন। একেবারে লাস্টের দিকের যে কুইজ নামক অপশনটা আছে সেখানে ক্লিক করবেন। তো এখানে এটা হচ্ছে পরীক্ষা দেওয়ার পদ্ধতি। যেমন প্রথম প্রশ্নটা যেরকমভাবে দেওয়া আছে, আপনাকে এখান থেকে 1, 2, 3, 4 চারটা বাটন আছে, যে কোনো একটাতে ক্লিক করতে হবে। অনেক সময় 3টা বাটনও থাকে, আবার 2টা বাটনও থাকে। তো এর জন্য আপনাকে চিন্তিত হওয়ার কিছুই নেই। যখন যে বাটনটা আপনার সঠিক উত্তর বলে মনে হবে সেই বাটনটাতে ক্লিক করে এই যে পরবর্তী ধাপ বা পরবর্তী এই আইকনটাতে একবার ক্লিক করতে হবে। তো আমি পরপর দেখিয়ে দিচ্ছি। তারপরের অপশনটাতে গিয়ে তারপর পরবর্তী অপশন, এরপর একটি উত্তর, তারপর পরবর্তী, এরপর আরেকটি উত্তর সিলেক্ট করলাম, তারপর আবার পরবর্তী, তারপর উত্তর, তারপর আবার পরবর্তী। এইভাবে আপনি দেওয়ার পর সবগুলো উত্তর দেওয়ার পর সাবমিটে ক্লিক করবেন। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চোখ রাখুন, পরবর্তী যে কোনো একটি নতুন ভিডিও নিয়ে আসছি আপনার সাথে।